নীরব হয়ে গেলেন, গম্ভীর হয়ে গেলেন পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ। এই স্বার্থবাদী দেবতারা তার সঙ্গে কার তুলনা করে? শ্রীমদ ভাগবত রূপী অমৃতের সঙ্গে। আর এই স্বর্গের তুচ্ছ মূল্যহীন অমৃতের তুলনা করতে, কাকের সঙ্গে মহামণির তুলনা করতে। কসুধা কথা লোকে অগাচকমণির মহা ব্রহ্মরাত বিচার জৈবং তদা দেবান জহাসহ। দেবতাদের প্রতি হাসলেন, হেসে আর প্রত্যক্ষে বললেন, এরা ভক্ত নয়, অভক্ত এরা। এই শ্রীমদ ভাগবতীর অধিকারী নয়, তাই বঞ্চিত করলেন। অভক্তাং তাং বিজ্ঞায় ন দদৌস কথামৃতম। সেই দিন থেকে এই শ্রীমদ ভাগবত দেবতাদেরও দুর্লভ হয়ে গেল। সুরাণামপি দুর্লভ, দেবতাদেরও দুর্লভ এই শ্রীমদ ভাগবত। আরো 7 দিন পর্যন্ত শ্রীমদ ভাগবত শ্রবণ করে দিব্য বিমানে বসে পার্শ্বদ শরীর প্রাপ্ত করে মহারাজ পরীক্ষিত বৈকুণ্ঠে গমন করলেন। যখন ব্রহ্মা দর্শন করল, বিস্মিত হয়ে গেলেন। এই মহারাজ পরীক্ষিতের অপমৃত্যু হয়েছে না, সর্বদংশনে মৃত্যু হয়েছে, উদ্ধার হওয়া তো উচিত নয়। এত প্রভাব শ্রীমদ ভাগবতী। উদ্ধার মানে উদ্ধার, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে গেছে, দ্বারকা ধাম প্রাপ্তি হয়ে গেছে, এত সামর্থ্য। এই ব্রহ্মলোকে তুলা দণ্ডে একদিকে শ্রীমদ ভাগবত আর অন্যদিকে সমস্ত শাস্ত্র, খালি পুরাণ নয়, সমস্ত শাস্ত্র। লঘুনি অন্নানি জাতানি গৌরবেণ ইদং মহাসৌরভে। পরম গৌরব হয়ে গেলেন শ্রীমদ ভাগবত। ঋষিগণ দেখে একসঙ্গে বলতে লাগলেন, মেনিরে ভগবত রূপম শাস্ত্রম ভাগবতম করো পঠনাং শ্রবণাং সদ্য বৈকুণ্ঠ ফলদায়কম। আমরা মেনে নিলাম, এই কলিযুগে শ্রীমদ ভাগবত হলো সাক্ষাৎ যুগল কিশোরের স্বরূপ, শ্রীমন মহাপ্রভুর স্বরূপ। কেউ যদি শ্রদ্ধার সঙ্গে পাঠ করে, শ্রবণ করে, অবশ্যই বৈকুণ্ঠ লাভ হয়। আর যদি সপ্তাহ যোগে শ্রবণ করে, বলে সর্বথা মুক্তিদায়কম, সর্বথা মানে সর্বপ্রকারের মুক্তি লাভ হয়। মুক্তি কাকে বলে? শ্রীজি গোস্বামী পাদ মুক্তির কথা বলছেন, মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ অবস্থিতি। অতএব বিদ্যা বিমোক্ষ পূর্বক স্বরূপ অবস্থিতি লক্ষণমায়ং মুক্ত। মুক্তি বলছে এই প্রাকৃত স্বরূপকে ত্যাগ করে পারষদ স্বরূপকে প্রাপ্ত করাই হলো মুক্তি। মানে সংসারের প্রতি আসক্তি নষ্ট হয়ে যাওয়া মুক্তি। তাই মুক্তি সাধুজ্যকেও মুক্তি বলছেন, শাস্ত্রীকেও মুক্তি বলছেন, সাধককেও মুক্তি বলছেন, সারোগ্যকেও মুক্তি বলতেন, সামীপ্যকেও মুক্তি বলতেন এবং প্রেম ভক্তিকেও মুক্তি বলতেন। শ্রীমদ ভাগবত কোন মুক্তি প্রদান করেন? কি সাধুজ্য, শাস্ত্রী, সাধক্য, না সামীপ্য, না সারোগ্য, না প্রেম ভক্তি? আচার্যপাদ বলছেন সর্বথা মুক্তিদায়কম, সর্বথা সর্বপ্রকারে মুক্তি প্রদান করতে পারে। এই ভাগবতের কাছে কেউ যদি মুক্তি কামনা করে, পাবে মুক্তি। কেউ যদি মুক্তি সাধুজ্যাদি বলে, তাও প্রাপ্ত হবে। কিন্তু মুক্তির মধ্যে শ্রেষ্ঠ মুক্তি কি? মুক্ত মধ্যে কোন যে মুক্ত করে মানি
শ্রীমান মহাপ্রভু রায় রামানন্দজিকে জিজ্ঞাসা করেন, রায় রামানন্দজি উত্তর দিচ্ছেন, কৃষ্ণ প্রেম যার সে মুক্ত শিরোমণি। শ্রীকৃষ্ণ প্রেম, যুগল কিশোরের চরণে প্রেম, রাধারানীর চরণে প্রেম, বলে মুক্তি শিরোমণি। এই শ্রীমদ্ ভাগবত সেই শ্রেষ্ঠ মুক্তি পর্যন্ত প্রদান করে।